পিছিয়ে নাও রেড ব্যাগটা, হয়ে গেল। তাড়াতাড়ি রেড ব্যাগটা পিছিয়ে নাও, জলের বোতলটা ঢুকাতে হবে। জলের বোতলটা ব্লু ব্যাগের ভেতরে ঢুকিয়ে দাও। সব দিয়েছি অনেকদিন পরে। ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগস। জিনিয়া ব্লগসের নতুন একটা ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে প্রায় 9:30 আর এখন থেকেই একটা নতুন ব্লগ আরম্ভ করছি। আপনারা তো দেখেছেনই, কালকে বোনকে বাড়ি পৌঁছে দিয়েছি। আর এটা আমার সবথেকে বড় দায়িত্ব ছিল, কারণ এই জার্নিটার শুরু থেকে শেষ অবধি আমি খুবই কানেক্টেড ছিলাম। যেহেতু মা নেই, সেহেতু আমরা দুই বোনই হচ্ছে দুই বোনের শক্তি। আমাদের মানে সুখে দুঃখে আমাদের একসাথে থাকাটা, এই সময়টা আমরা জোর বেঁধে যাই। ঠিক আছে, অন্য সব সময় এরকমও হয়, হয়তো সপ্তাহের পর সপ্তাহ কথা হয় না, মাসের পর মাস কথা হয় না, কিন্তু যখন একে অপরের প্রয়োজন হয় তখন কিন্তু আমরা ঠিকই থাকি। হ্যাঁ, তো বাড়ি পৌঁছে গেছে। অভিষেকের সাংঘাতিক পেশেন্স, মানে এত বড় একটা ঘটনা ওর সাথে ঘটে গেছে, সেই দুঃখটাকে ভেতরে চেপে রেখে ডিউটিস করে যাওয়া। হ্যাঁ, অবশ্যই ওর মেয়ে হয়েছে, ও কি খুশি না? মানে ওদের তো লাভ ম্যারেজ, ওরা অনেক আগে থেকে, মানে যেরকম লাভ লাইফের ক্ষেত্রে হয়, দি প্ল্যান ফর আ গার্ল চাইল্ড, সে এসেছে, অথচ ওর 100% এক্সপ্রেস করতে পারছে না। একটা বাবার ক্ষেত্রে এটা কতটা দুঃখের, কতটা চাপা কষ্টের, সেটা আশা করি আপনাদের বুঝিয়ে বলতে হবে না। এত বছর অপেক্ষার পরে 2000 মানে প্রায় বলতে গেলে 12-13 থেকে এই 26 অবধি 13-14 বছরের অপেক্ষার পর যখন সেই এক্সপেক্টেড মা লক্ষ্মী, মা দুর্গা, মা কালী, মা চণ্ডী, যাই বলুন না কেন, কি মা সরস্বতী এলেন, তখন তাকে ফুল হার্টেড হয়ে ওয়েলকাম করতে আমরা পারছি না। কারণ কাকিমা চলে গেছে। অভিষেক ভীষণ ভীষণ দুঃখিত। আমি হয়তো ওর মতো অতটা দুঃখিত নই, যেহেতু আমার বোনের একটা মেয়ে হয়েছে, আমার ফুল ওরিয়েন্টেশনটা ওদিকে। কিন্তু মানে অভিষেক যা করছে মাথা ঠান্ডা রেখে, শিক্ষণীয় একটা ব্যাপার। হ্যাটস অফ। থেকে আমি এই সমস্ত নিয়েই রয়েছি। সৌর্য সুইমিং করে চলে গেছে স্কুলে, ওর এখানে জিনিসগুলো রোদে দেবো। আর এই দুটো চাদর আমি বের করেছি, এই দুটো আমার পুরনো চাদর। এখন ওর চাদর প্রচুর লাগবে, ছোট ছোট পিস করে লেংটি টাইপের বানানো হবে। লেংটি আমরা বলি, আপনারা কি বলেন আমি বলতে পারবো না। আর এইখানে হচ্ছে দ্বীপের কাঁথা, সৌর্যের বেশ কিছু কাঁথা আছে, সেগুলো বের করতে হবে। যেহেতু বর্ষাকাল, আমি এই কাঁথা টাথাগুলো অ্যাজ ইট ইজ ভালো করে পরিষ্কার করে ওকে দিয়ে দেবো। ওদের অশৌচ মিটলে ওরা এগুলো ভালো করে ডেটল জলে ধুয়ে কেচে ইউজ করবে। আর এইখানে রয়েছে সৌর্যের মাথার বালিশ, সর্ষের বালিশ, ঠিক আছে, সৌর্যের মাথার বালিশ। এইটা আমি ওকে দিয়ে দেবো, ও রোদে দিয়ে ভালো করে পরিষ্কার করে। সৌর্য এটাতে শুয়েছে, হ্যাঁ, ছোটোবেলায়। তো সৌর্যের বালিশ এটা ইউজ করা হবে। আর এইখানে এটা আমি পরিষ্কার করছি, এটাও সৌর্যের। দ্বীপেরটা ভেঙে গেছে, দ্বীপেরটাও এখনও আছে। তো এইটাও সাবান দিয়ে পরিষ্কার করে টিউজ করুক ওরা। আপাতত ব্যবহারযোগ্য সমস্ত জিনিসপত্রগুলো জোগাড় হয়ে যাক। এখনই অনলাইন থেকে এনেই ধুয়ে মুছে পরিষ্কার করাটা খুব চাপের। এইগুলো দিয়ে শুরুটা হোক, অসৌচটা কাটুক, এই মাসটা যাক, তারপর আস্তে আস্তে নতুন জিনিসের জন্য তো আমার লক্ষ্মীমা রেডি হবেই, তাই না? এই সমস্ত জিনিস, এগুলো সমস্ত কিছুর ব্যবস্থা করব। এইগুলো ওয়াশিং মেশিনে দিয়ে কাচা যাবে না, যেহেতু পুরনো, প্রচুর ইউজ হয়েছে, এগুলো না ছিঁড়ে যাবে। এই শাড়িটা আমার বিয়ের, বিশ্বাস করুন। এই শাড়িটা, এই যে ওপরেরটা, এটা আমার বিয়ের। আর এই গ্রিন শাড়িটার উপর কাঁথা স্টিচ করা আমার একটা ছবি আছে, আপনাদের কোনো দিন সময় পেলে দেখাবো। এটা আমার বিয়ের আগের। এই শাড়িটা হচ্ছে ব্যারাকপুরে আমি যখন বিবেকানন্দ এই সারদা মিশনে পড়াতাম, তখন একজন হাজারবুটি বলে আমার কাছে বিক্রি করেছিল। তখন না জানতাম, চিনতাম শাড়ি, না জানতাম কিছু। আর এর ভেতরে যেটা আছে, ভেতরে মায়ের একটা বিছানার চাদর দেওয়া ছিল। তো এগুলোর ওপর দিয়ে কাপড় দিয়ে কভার করলে হয়, কিন্তু এখন আমরা অতটা টেকসই কিছু চাইছি না, জাস্ট ইউজ হবে, ছুঁড়ে ফেলে দেবো, এই জন্য এগুলো করা হচ্ছে না। এই যে শাড়িটা, এটা আমার শাশুড়ির শাড়ি, এবং এর ভেতরে একটা হোয়াইট অ্যান্ড গ্রিনের একটা বেড কাভারের টুকরো আছে। আর এটার ভেতরে একটা কাঁথা আছে, এই দেখুন। এটার ওপর দিয়ে, এটা দ্বীপের কাঁথা, তার ওপর দিয়ে দ্বীপ যখন বড় হয়ে গেল, দুটো কাঁথা জুড়ে মা হাত সেলাই দিয়ে দিয়েছিল এটা। এই যে তখনকার দিনের এই প্রিন্টগুলো সেই উঠে উঠে যেত। এটা হচ্ছে ওই 2009-10 এরকম সময়ে এই কভারটা দেওয়া হয়েছে, না 8-9 দেওয়া হয়েছে। আর এটা তো সৌর্যের, এটা তো একদম রিসেন্টই। দুজনেই র্যান্ডামসে রাত যাচ্ছে। আজকে একটু আগেই ফোন করে খবর নিলাম। আর অভিষেক বলল রাতের জন্য একটা আয়া রেখেছে, ও রাত্রিবেলা আসবে, পুরো রাত্রিটা কভার করবে। আর দিনের বেলা তো আছেই, রান্নার লোক সবই আছে।
অসুবিধা হবে না, একটা বাচ্চা মানুষ তো করেছে, ঠিক পারবে। এরপর এই তো দেখলেনি সৌর্যকে নিতে বেরিয়ে গেছি স্কুলে যাতায়াতের পথে। এই সময়টাই আমি ফিক্স করছিলাম যে বাড়িতে গিয়ে আর কী কী কাজ আছে। মনে পড়লো যে এখন যেহেতু 12টার আগে নতুন বাজার খোলা হয় না, আমার না কোনো দিনই নতুন বাজারে এসে বা আনন্দবাজারে এসে বইগুলো বিক্রি করার টাইম হচ্ছে না। তাই আমি বইগুলোকে লোকাল মার্কেটে বিক্রি করে দেবো। কখনোই কোনো আইসিএসসি সিবিএসসির সৌর্য বা সৌম্যের বই এখানে বিক্রি হচ্ছে না। এখানে বিক্রি হচ্ছে মিস্টার বিশ্বাসের আর আমার উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, গ্র্যাজুয়েশনের বইপত্রগুলো, যেগুলোর অলরেডি অনেক বয়স হয়ে গেছে, প্রায় 10-12 বছর তো হয়েই গেছে। আর ওদেরই জিজ্ঞাসা করছিলাম বই খাতার দাম এত কম কেন, এত এত টাকা দিয়ে কেনা বইগুলো 10 টাকা কেজি দরে বিক্রি করে দিতে হচ্ছে, খাতাগুলো 15 টাকা কেজি দরে। তখন বললো দিদিভাই আপনাদের এই বইগুলো তো ম্যাক্সিমামই লাল হয়ে গেছে পাতা, তো এগুলোকে যখন মেশিনে দেব 2 ধরনের মণ্ড প্রস্তুত হবে। একটা হচ্ছে এই পুরনো লালচে পাতার যে বইগুলো, সেইগুলো থেকে একটা লালচে আটার রুটির মতো মণ্ড হবে, যেখান থেকে যে সমস্ত নতুন পাতাগুলো তৈরি হবে সবেরই রং লালচে হবে, এগুলোর দাম একটু কম হয়। আর যে সমস্ত বই খাতার পাতাগুলো এখনও সাদা রয়েছে সেগুলো দিয়ে আমাদের অনেক কাজ হবে। এই যে সব বিক্রি করে দিয়ে এখানে পেয়েছি 450 টাকা, আর এর সাথে কিছু টাকা অ্যাড করেছি। খাতা বিক্রি করে 500 টাকা পাওয়া গিয়েছিল, ঠিক আছে। তারপরে প্রথমে দেখালাম তো আপনাদের, তারপরে আবার শিশি বোতলগুলো বিক্রি করেছি, করে সেই টাকায় হচ্ছে মাটন বিরিয়ানি। আজকে একটা প্যাকেট দীপ খাবে আর একটা প্যাকেট খাচ্ছি আমি আর সৌর্য। এক্ষুনি গেল ওর আম্মা দাদার বাড়িতে, আমি এখন আবার ফ্যাক্টরিতে ঢুকলাম। সকাল থেকে আজকে এই ফার্স্ট টাইম। এই যে দেখুন উনুন ফুনুন পুরো পরিষ্কার, কিছু করিনি। এইবার যে রান্না আছে একদম কালঘাম ছুটিয়ে দেবে। থোর হবে, মোচা হবে, শাপলা হবে, ডিমের ঝোল হবে, সয়াবিনের তরকারি হবে, ভাত হবে। এখন বাজে 9টা। কেন হবে? কারণ হচ্ছে কালকে সৌম্যর স্কুল, এখনও স্কুল বলছি, সৌম্যর কলেজ আছে, মিস্টার বিশ্বাসের অফিস আছে। সৌর্যের স্কুল নেই, কিন্তু সৌর্যের স্কুলে 8টা থেকে 9:30 অবধি প্যারেন্ট টিচার মিটিং আছে, তাতে ওয়ার্কশিট নিয়ে আলোচনা হবে। ওদের স্কুলে একটা নতুন খুব ভালো সিস্টেম হয়েছে, সেটা হচ্ছে পরীক্ষার আগে, হাফ ইয়ারলি আর অ্যানুয়ালের আগে 1 মাস ওয়ার্কশিটস করানো হয়। মানে ঠিক পরীক্ষার আগে ওরা যেরকম ওয়ার্কশিট হাতে পাবে সেরকম করানো হয়। তারপর পরীক্ষার কয়েকদিন আগে, যেমন ওদের পরীক্ষার রিটেন শুরু হচ্ছে সেপ্টেম্বর থেকে, আগস্টে ওদের এই ওয়ার্কশিটগুলো প্যারেন্ট টিচার মিটিং করে দিয়ে দেওয়া হয়। এবং ওয়ার্কশিটে কীভাবে ফিল করতে হবে, কীভাবে অ্যান্সার করতে হবে, প্রত্যেকটা বাচ্চা কীরকম কীরকম ভুল করেছে সেগুলো কী করে ঠিক করতে হবে, এই সমস্ত কিছু মিটিংয়ে আলোচনা হবে। কোন কোয়েশ্চেনে কত নাম্বার থাকবে, কোয়েশ্চেন প্যাটার্ন কীরকম হবে, সব কিছু। তো সেই সংক্রান্ত মিটিং রয়েছে 8টা থেকে 9:30 অবধি। সুতরাং আমাকে প্রায় এখান থেকে 7:30 পৌনে 8টার মধ্যে বেরিয়ে যেতে হবে। সেই কারণেই সব কিছু এখন রেডি না করে রাখলে কালকে মিস। এতটা শাপলা বেছেছি, এই পরিমাণ শাপলাই এখনও বাছা বাকি আছে। রয়েছে থোর আর মোচা, থোর বটি করব আর মোচার ঘন্ট হবে, দিয়ে অল্প একটু পটল কুমড়োর তরকারি হবে। মটর ভিজিয়ে রেখেছি লোহার কড়াইয়ের মধ্যে, এই মটরটা দিয়ে ঘুগনি হবে, সয়াবিন ভাত হবে। বেশি বলছি এত রাতে তুই এখন এত রান্না করছিস, বিশেষ করে তাড়াতাড়ি হয়ে যাবে। এরা 11টার মধ্যে ডিনার করে তো সব কমপ্লিট। মাথার মধ্যে যদি ছকা থাকে না, ফর্মুলা খুব তাড়াতাড়ি হয়। আর মিস্টার বিশ্বাসের টিফিনের জন্য এই দেখুন ওটস আর চিড়ে দুটোই এনেছি, কারণ তাড়াতাড়ির সময় না হাতের কাছে কিছু পাই না। যেদিন খুব তাড়া থাকে রাত্রের দিকে ওভারনাইট ওটস করে রাখি, মানে দুটো কাঁচের বয়ামের মধ্যে 2 স্পুন করে ওটস, মানে হাফ কাপ মতো ওটস, তার সাথে চিয়া সিড আর যে ফল থাকে আম, কলা, ড্রাই ফ্রুটস সব দিয়ে একটু জল দিয়ে রেখে দিই। আর সকালবেলা তার মধ্যে দুধ মিশিয়ে খেতে দিই। আর যেদিন একটু বেশি সময় থাকে সেই দিন সকালে চিড়ে দিই। আর এছাড়া গরমকালে তো ছাতু দিই, দেখেইছেন, মাঝে মধ্যে ডিম সেদ্ধ খেয়ে যায়। আর মানে ম্যাক্সিমাম দিন এগুলো খায়। খুব কম দিনই এরকম আছে যেদিন ভাত খেয়ে যায়, কারণ ওই টাইমটা সকালে আমরা একদমই পাই না। এই হচ্ছে আমার থোর বটি, আর এইদিকে হচ্ছে আলু কুমড়ো পটলের তরকারিটা নিরামিষ করেই করছি। একটা সময় ছিল মাছের মুড়ো বা মাছের তেল যদি বাড়িতে না আসতো মাথা গরম হয়েছিল। এখন এগুলো দেখলে মাথা গরম হয়ে যায়, কারণ কোনো তরকারিতে তো দিতে পারি না, সব সবজিই তো মোটামুটি নিরামিষ করতে হয়। সৌম্যর কোনো ব্যাপার নেই, কিন্তু এক একজনের জন্য এক এক রকম তো করা যাবে না। ওই জন্য মিস্টার বিশ্বাসের মতো করেই সৌম্যকে খেতে হয়। মুড়ো তরকারি এগুলো মানে খুবই অসুবিধা হয়ে গেছে। মিস্টার বিশ্বাসকে বললাম মুড়ো ছাড়া মাছ আনবে, হাফ বলছে ওতে আবার কস্টিং বেশি পড়ে যায়, তুমি মুড়োগুলো বরং ভেজে ঝোলের মধ্যে দিয়ে দেবে, আমি তুমি 1 পিস করে খেয়ে নেবো। যে ভাতের জোগাড় করে আনে আর যে ভাত রান্না করে, দুজনের দায়িত্ব ইকুয়াল। এই মেনু প্ল্যানিং, এই পটলগুলো তরকারিটাতে তাওয়াগুলোতে তেল বেশি পড়ে গেছে, মনের ভেতরটা এরম করছে। কালকে এসে, কালকে না মঙ্গলবার এসে গ্যাসটা ঠিক করে দিয়ে গেছে। 400 টাকা লাগলো, রেগুলেটরটা খারাপ হয়ে গেছিলো, ওয়াশারটা কেটে গেছিলো, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেত, জানেন। 300 টাকা মজুরি, 200 টাকা মজুরি
300 টাকা পার্সেল দাম, 500 টাকা লাভ। সামনেই তো সৌর্যের পরীক্ষা, রুটিনও দিয়ে দিয়েছে। যদিও লেখা পরীক্ষার ডেট পিছিয়ে গেছে, তাই এখন থেকে একবারে একটু বেশি করে রান্না করে রাখবো, যাতে মোটামুটি 1 দিন 1.5 দিন চলে যায়, আর তারপরে আবার নতুন করে বাল্কে রান্না করব। এই পদ্ধতিতে রান্না করলে ইউজুয়ালি আমি পড়ানোর সময়টা একটু বেশি পাই। মর্নিং এভরিওয়ান, আজকে দিনটা খুব একটা ভালো ঠেকছে না। এমনি ভালোই, কিন্তু ওয়েদারটা ভালো না, ভিজে ভিজে। হ্যাঁ, মনে হচ্ছে টোকা মারলেই ঝরে পড়বে, আকাশ পুরো ছেঁদা হয়ে গেছে। আজকে আমার উঠতে দেরি হয়ে গেছে, 6:35 বাজে। দীপ 7টা 5-এ আজকে আর যেতে পারবে না। 7টা 5-এর পরে আরেকটা ট্রেন আছে 7টা 20, যেটাতে ফার্স্ট দিন গিয়েছিল, সেই ট্রেনটাতে আজকে দীপ যাবে। মিস্টার বিশ্বাস ওঠেনি, কারণ সৌর্যকে আজকে আমরা সুইমিংয়ে পাঠাচ্ছি না। হ্যাঁ, তো কালকের ব্লগটা যেহেতু শেষ করা হয়নি, তাই শেষ করতে এলাম। চলুন, নতুন একটা ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। একটু পর থেকে একটা নতুন ব্লগ শুরু করব, সেই ব্লগে আপনাদের সঙ্গে কথা হবে। ব্লগ টেনে নিয়ে যেতে ভালো লাগে না, খুব নিরুপায় না হলে ব্লগ নর্মালি আমি টেনে নিয়ে যাই না। জানি না কমিউনিটির ব্লগ হয়েছে কালকে। Still, check the mic and make sure it sound right, boys.